সবাই তো জানি যে ওজন কমাতে হলে চর্বি খাওয়া একদম ছেড়ে দিতে হবে, তাই না? কিন্তু আজকের এই বিশ্লেষণে আমরা মানবদেহের মেটাবলিজম আর ওজন নিয়ন্ত্রণের এমন কিছু চমকপ্রদ জৈবিক কৌশল নিয়ে কথা বলবো যা শুনলে আমাদের প্রচলিত ধারণাই হয়তো একেবারে বদলে যাবে। চলুন ধাপে ধাপে বিজ্ঞানভিত্তিক তথ্যের দিকে তাকাই আর শরীরের ভেতরে চমৎকার সব মেকানিজম আনপ্যাক করি। ঠিক আছে, চলুন বিষয়টাকে একটু গভীরভাবে বোঝার চেষ্টা করি। চর্বি না খেলে চর্বি কমে না। শুনতে বেশ অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে এটা একদম সত্যি। বিশেষ করে যারা পলিসিস্টিক ওভারি সিন্ড্রোম মানে পিসিওএস বা ফ্যাটি লিভারের মতো সমস্যায় ভুগছেন, তাদের জন্য এই বিষয়টা জানা একেবারে অপরিহার্য। অনেকেই ভাবেন ওজন কমাতে হবে, তাহলে সব খাওয়া বন্ধ, চর্বি তো একদমই বাদ। কিন্তু সত্যি বলতে কি, এটা মস্ত বড় একটা ভুল ধারণা। চলুন দেখি কেন। প্রথম পর্ব, ফ্যাট লসের প্যারাডক্স। সাধারণ ধারণা হল চর্বি খেলেই বুঝি শরীরে চর্বি বাড়ে, কিন্তু আমাদের বায়োলজি বা জীববিদ্যা বলছে অন্য কথা। স্বাস্থ্যকর ফ্যাট বা হেলদি ফ্যাট খাওয়া বন্ধ করে দিলে তা আসলে আমাদের শরীর থেকে ক্ষতিকর ফ্যাট ঝরানোর প্রক্রিয়াটাকেই পুরোপুরি আটকে দেয়। সহজ কথায়, স্বাস্থ্যকর চর্বি না খেলে অস্বাস্থ্যকর চর্বি শরীর থেকে কিছুতেই কমবে না। ধরুন পিসিওএসের কারণে ওজন হুট করে বেড়ে গেল, আর এই আতঙ্কে অনেকেই না খেয়ে থাকেন বা চরম মাত্রার ডায়েট শুরু করেন। সব খাবার বন্ধ করে দেওয়াটা কিন্তু আক্ষরিক অর্থেই একটা বিপজ্জনক ফাঁদ। এটা চর্বি কমানোর বদলে ফ্যাট লসের প্রক্রিয়াকে পুরোপুরি থামিয়ে দেয় আর ওজন বৃদ্ধির মাত্রা আরও মারাত্মক আকার ধারণ করে। এমন চরম পন্থা অবলম্বন করাটা আসলেই কোনো কাজের কথা না। দ্বিতীয় পর্ব, গ্লুকোজ এবং ইনসুলিনের সম্পর্ক। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো গ্লুকোজ আর ইনসুলিনের এই সম্পর্কটা আসলে কি সেটা বোঝা। আমরা যে খাবার খাচ্ছি সেগুলোর ভেতর আসলে কি ঘটছে, আর কেনই বা স্বাস্থ্যকর চর্বি এত জরুরি, এর পুরো বৈজ্ঞানিক ব্যাখ্যাটা এই গ্লুকোজ আর ইনসুলিনের মেকানিজমের মধ্যেই লুকিয়ে আছে। শরীরের ভেতরের এই দারুণ প্রক্রিয়াটা একটু খেয়াল করুন। প্রথমে আমরা যখন কার্বোহাইড্রেট জাতীয় খাবার খাই, তখন সেটা হজম হয়ে শরীরে গ্লুকোজে রূপান্তরিত হয়। এখন এই গ্লুকোজ তো আর একা একা কোষের ভেতরে ঢুকতে পারে না, তখনই দরকার হয় ইনসুলিন হরমোনের। ইনসুলিন মূলত একটা ট্রান্সপোর্ট বা পরিবহন ব্যবস্থা হিসেবে কাজ করে। এই ইনসুলিনকে ব্যবহার করেই গ্লুকোজগুলো পরিবাহিত হয়ে সোজা আমাদের পেশিকোষ বা মাসেল সেলে গিয়ে পৌঁছায়। শরীরে এনার্জি বা শক্তি যোগাতে এই চক্রটা একদম অপরিহার্য। এখন প্রশ্ন হল, শরীরে এই ইনসুলিন হরমোন আসবে কোথা থেকে? ঠিক এখানেই হেলদি ফ্যাট বা স্বাস্থ্যকর চর্বি তার আসল ম্যাজিক দেখায়। শরীরে পর্যাপ্ত ইনসুলিন তৈরি করতে এই হেলদি ফ্যাট সরাসরি সাহায্য করে। আর আমরা তো জানলামই, এই ইনসুলিনই রক্তে জমে থাকা চিনি বা গ্লুকোজকে মাসেল সেলে পৌঁছে দেয়। তাই গ্লুকোজ যেন রক্তে না জমে পেশিকোষ পর্যন্ত পৌঁছাতে পারে, সেজন্য হেলদি ফ্যাট খাওয়াটা জৈবিকভাবেই ভীষণ দরকারি। তৃতীয় পর্ব, অস্বাস্থ্যকর ফ্যাট কিভাবে জমা হয়। চলুন একটু সামনের দিকে এগোই। যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে না, তখন আসলে কি হয়? স্বাস্থ্যকর ফ্যাটের অভাবে যখন এই পুরো জৈবিক প্রক্রিয়াটা ব্যাহত হয়, তখন আমাদের শরীরের ভেতরে ঠিক কী ধরনের ঝুঁকি তৈরি হয় সেটা জানাটা সবার জন্য খুব খুব জরুরি। এখন এই স্লাইডের যে বিষয়টা সত্যিই খুব ইন্টারেস্টিং, তা হলো দুটো সম্পূর্ণ আলাদা অবস্থার তুলনা। যখন শরীরে পর্যাপ্ত ইনসুলিন থাকে, তখন গ্লুকোজ খুব সহজেই পেশিকোষে পৌঁছে যায়, কোনো সমস্যা নেই। কিন্তু যখন ইনসুলিনের ঘাটতি থাকে, তখন কিন্তু গ্লুকোজগুলো পেশিতে যেতে পারে না। এর বদলে সেগুলো সরাসরি ফ্যাট বা চর্বি আকারে শরীরের বিভিন্ন জায়গায় জমতে শুরু করে, আর ঠিক এভাবেই তৈরি হয় আনহেলদি ফ্যাট। আর এটা চমৎকারভাবে তুলে ধরে যে পরিবহন না হতে পারায় গ্লুকোজগুলো শেষমেশ কোথায় গিয়ে আশ্রয় নেয়। এই ফ্যাটগুলো কিন্তু সাধারণ কোনো জায়গায় জমে না, এগুলো সরাসরি গিয়ে জমা হতে থাকে শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ঠিক চারপাশে, লিভারের পাশে, কিডনির পাশে, এমনকি হার্টের পাশেও। চিকিৎসা বিজ্ঞানে একে বলা হয় ভিসেরাল ফ্যাট, যা যে কোনো মানুষের জন্যই অত্যন্ত বিপজ্জনক একটা ব্যাপার। লিভার, কিডনি বা হার্টের চারপাশে জমা হওয়া এই অর্গান ফ্যাটগুলোই মূলত পিসিওএস এবং ফ্যাটি লিভারের মতো রোগ সৃষ্টির একদম পেছনের কারণ। আর যাদের আগে থেকে এই সমস্যাগুলো আছে, এই অভ্যন্তরীণ ফ্যাট স্টোরেজ তাদের অবস্থাকে আরও ভয়াবহ করে তোলে। মানে এটা আক্ষরিক অর্থেই একটা রোগের দুষ্ট চক্র তৈরি করে। চতুর্থ পর্ব, স্বাস্থ্যকর ফ্যাট এবং এর বিকল্পসমূহ। তো এতক্ষণ আমরা সমস্যার পেছনের বিজ্ঞানটা জানলাম। এবার আমরা এই আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সমাধানমূলক অংশে চলে এসেছি। চলুন দেখে নিই এই সমস্যার সমাধানের জন্য উৎস উপাদানে ঠিক কি কি কার্যকর খাদ্যাভ্যাসের কথা বলা হয়েছে। সোর্স মেটেরিয়ালে স্বাস্থ্যকর ফ্যাট বা হেলদি ফ্যাটের কিছু চমৎকার প্রাকৃতিক উৎসের কথা স্পষ্টভাবে বলা হয়েছে, যেমন ধরুন জলপাইয়ের তেল বা অলিভ অয়েল, দুধের খাঁটি ঘি,
ডিমের কুসুম, সামুদ্রিক মাছের তেল আর আখরোটসহ যে কোনো প্রজাতির বাদাম। শরীরে পর্যাপ্ত ইনসুলিন উৎপাদনের ধারা ঠিক রাখতে প্রতিদিনের খাবারে এই প্রাকৃতিক উপাদানগুলো থেকে স্বাস্থ্যকর ফ্যাট কিন্তু রাখতেই হবে। কিন্তু এই পর্যায়ে এসে একটা অত্যন্ত বাস্তবসম্মত প্রশ্ন মাথায় আসতে পারে। এই প্রাকৃতিক উৎসগুলো কি একটু বেশি ব্যয়বহুল মনে হচ্ছে? এটা কিন্তু খুব যৌক্তিক একটা চিন্তা। প্রতিদিনের খাদ্যতালিকায় অলিভ অয়েল বা আখরোটের মতো সম্পূর্ণ প্রাকৃতিক খাবারগুলো রাখা অনেকের জন্যই হয়তো সবসময় বাজেটবান্ধব নাও হতে পারে। তাহলে উপায় কি? চিন্তার কোনো কারণ নেই। উৎস উপাদানে এই সমস্যার একটা অত্যন্ত সহজ আর সাশ্রয়ী বিকল্প সমাধানের কথাও বলা হয়েছে। আর সেটা হলো ফার্মেসির ফিশ অয়েল। এটা এমন একটা সাপ্লিমেন্ট যা যে কোনো সাধারণ ফার্মেসিতে গেলেই খুব সহজে পাওয়া যায়। এটা ক্যাপসুল বা জেল ফর্মে থাকে আর দামেও বেশ সাশ্রয়ী। যাদের পক্ষে দামি প্রাকৃতিক উৎসগুলো প্রতিদিন খাওয়া সম্ভব নয়, তাদের জন্য এটা একেবারে একটা দারুণ বিকল্প হতে পারে। আর এর জন্য মুঠো মুঠো সাপ্লিমেন্ট খাওয়ার কিন্তু কোনো দরকার নেই। নিয়মটা খুব সিম্পল। প্রতিদিন মাত্র একটি করে এই ফিশ অয়েল ক্যাপসুল বা জেল গ্রহণ করাই যথেষ্ট। এই একটা মাত্র ক্যাপসুলেই আমাদের শরীরের দৈনন্দিন হেলদি ফ্যাটের চাহিদা পূরণ করতে পুরোপুরি সক্ষম। ভাবা যায়, এটা যেমন সহজ তেমনি ভীষণ স্বাস্থ্যকর একটা পদ্ধতি। পুরো বিশ্লেষণ শেষে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের সম্মুখীন হচ্ছি। চরম মাত্রার এই না খেয়ে থাকার ডায়েটগুলো কি গোপনে সেই রোগগুলোকেই উস্কে দিচ্ছে যা তারা আসলে নিরাময় করতে চায়? মানবদেহের মেটাবলিজমের বিজ্ঞান আমাদের এটাই প্রমাণ করে যে চর্বি না খেয়ে চর্বি কমানোর চেষ্টা কেবল বৃথাই নয়, বরং তা আমাদের উল্টো আরও বেশি অসুস্থ করে তোলে। সঠিক বৈজ্ঞানিক জ্ঞানই পারে শরীরকে ভেতর থেকে সুস্থ রাখতে। আজকের এই আলোচনা আশা করি আমাদের সবাইকে বিষয়টা নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।